জনগণের খাদিম হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন। আজকের ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদেরকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে, আমি আল্লাহর কানুনের জন্য যা প্রয়োজন তাই করবো আপনাদের একজন কামলা হিসাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না, তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার। এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে, তাই না ভাইয়েরা আমার? আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনের কারীম নাযিল করেছেন আল্লাহ পাক, তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করি, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া আলেমদের প্রতি ওনার এমন একটা সম্পর্ক ছিল, আমার সাথে অনেকবার কথা হয়েছে আলেমদের। উনি 2009 সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন সারা বাংলাদেশে। নামাজের মশলা, খাজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন। উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন। আর বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তো উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ওনার জন্য, দলের জন্য, এবং উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের জন্য, দেশের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত ছাত্রদলের আয়োজিত এই অনুষ্ঠানে। আমি বিশেষ করে আমাকে যে আজকে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার ব্যবস্থা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে প্রধান অতিথি নয়, আপনারা আমাকে আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের যে কোনো কাজে যে কোনো সময় ডাকবেন, প্রধান অতিথি হিসাবে নয়, আপনাদের ভাই হিসাবে, আপনাদের কামলা হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাকে ডাকবেন। জনাব তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, জনগণের খাদিম হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন। আপনারা দোয়া করবেন আমি যদি আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন কামলা হিসাবে, আপনাদের একজন খাদিম হিসেবে আপনাদের খেদমত করতে পারি। আর বিশেষ করে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তাই না ভাইয়েরা আমার?
আল্লাহর হুকুম অনুযায়ী চলা ছাড়া দুনিয়াতে কোনো শান্তি আসতে পারে না। আল্লাহর হুকুম অনুযায়ী চললে দুনিয়াতে ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। বিশেষ করে আমার ছাত্র দলের ভাইদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বাইতুল মোকাররমের খতিব মহোদয়কে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি এত ব্যস্ত থাকার পরও আমি বলতে কি আপত্তি নাই, উনি কিন্তু সাধারণত এই সমস্ত অনুষ্ঠানে আসেন। উনি যে দয়া করে আসছেন, উনি যে মেহরবানি করে আসছেন, সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ, আমি অদ্ভুত। আমাকে অনুষ্ঠানের মাধ্যমে নয়, আমি ছাত্র দলের ভাইদেরকে, ছাত্র ভাইদের অনুরোধ করবো, আপনাদের প্রয়োজনে আমাকে ডাকবেন, আপনাদের প্রয়োজনে আমাকে আপনারা খাটাবেন, আপনাদের প্রয়োজনে আপনারা আমাকে হুকুম করবেন, আমি খুব খুশি হব। আর বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনার সরকারকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন এই দেশে যারা ক্ষতি করতে চায়, যারা অনিষ্ট করতে চায়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়।